হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। সামনে সরস্বতী পুজো চলে আসছে এবং সেই উপলক্ষে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের ছোটবেলার স্কুল জীবনের সরস্বতী পুজোর একটা বিশেষ আকর্ষণীয় রেসিপি, যেটার জন্য আমরা প্রতি বছর সরস্বতী পুজোর পরের দিন স্কুলে অবশ্যই যেতাম। সেটা হচ্ছে সোডা দিয়ে তৈরি নরম নরম লুচি এবং বাঁধাকপির রেসিপি। সবার জীবনে এই এক্সপিরিয়েন্সটা আছে কিনা আমি জানি না, তবে আমার লাইফে সরস্বতী পুজোর পর দিন স্কুলে গিয়ে সেই লুচি বাঁধাকপি খাওয়ার যে মেমোরিটা, সেটা সত্যিই একটা নস্টালজিয়া। চলো চলে যাই ঝটপট রেসিপিতে। বাঁধাকপি, আলু, টমেটো সবই ভালোভাবে কুচিয়ে নিলাম এবং তারপর বাঁধাকপিটাকে পরিমাণ মতো জল সহ গ্যাসের চুলাতে বসিয়ে দিলাম একটু বয়েল হওয়ার জন্যে। সঙ্গে অ্যাড করে দিলাম কড়াইশুঁটি এবং একটু পরিমাণ নুন। বাঁধাকপিটাকে একদম সফট করব না, একটু বয়েল হলেই গ্যাসের ফ্লেমটা অফ করে নেব এবং বাঁধাকপি থেকে জলটাকে সম্পূর্ণভাবে আলাদা করে নেব। মিক্সিং জারে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, চিনি, আদা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং একটু পরিমাণ জল। একটা ভালো পেস্ট বানিয়ে নিলাম। বাউলে নিয়ে নিয়েছি মোটামুটি 1.5 থেকে 2 কাপের মতো ময়দা। অ্যাড করে দিলাম কালো জিরে এবং স্বাদ মতো নুন, চিনি এবং একটু পরিমাণ সোডা। এবার দিয়ে দেবো একটু পরিমাণ তেল। ভালোভাবে সবকটা উপকরণ হাত দিয়ে মিশিয়ে নেব এবং একটু একটু জল অ্যাড করে একটা ডো তৈরি করব। ডোটা একদম সফটও হবে না, আবার একদম টাইটও হবে না। আরও একটু তেল দিয়ে কোটিং করে ঢেকে রেখে দেবো 15-20 মিনিটের জন্য। গ্যাসের চুলায় কড়াই চাপিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। একটুক্ষণ নেড়ে চেড়ে অ্যাড করে দেবো কেটে রাখা আলুর টুকরো এবং স্বাদ মতো নুন। আলুগুলোকে কিছুক্ষণ ফ্রাই করব ঢেকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামই রাখলাম। তারপর অ্যাড করে দেবো টমেটো কুচি। এবার টমেটো কুচি আলুটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কুক করব এবং অ্যাড করে দেবো সেই মশলার পেস্টটা। আরও একটু জল মিশিয়ে কিছুক্ষণ ঢেকে মশলাটাকে কুক করব। দেখতেই পাচ্ছ মশলাটা থেকে একটু একটু করে অয়েল বেরোচ্ছে। মশলাটা যখন ভালোভাবে কষে যাবে তার মধ্যে আমি অ্যাড করে দেবো সেই বয়েল করে রাখা কড়াইশুঁটি এবং বাঁধাকপি কুচি। ভালোভাবে মিশিয়ে নেব। এখানেই বাঁধাকপি রান্নার আসল পরিশ্রমটা। ভালোভাবে মিশিয়ে চেপে চেপে বাঁধাকপিটাকে ফ্রাইও করতে হবে, আবার মাঝে মাঝে ঢেকে নরমও করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে স্বাদ মতো আবার নুন এবং সবার শেষে একটু পরিমাণ গরম মশলা ও ঘি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কুক করব। তৈরি হয়ে গেছে আমার বাঁধাকপি। গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেবো। এবার লুচির ডোটা নিয়ে নিলাম। এটাকে আরও কিছুক্ষণ মেখে নেব। দেখো কতটা সফট হয়ে গেছে। একটু লেচি নিয়ে এরকমভাবে গোল করে একটা লুচি বেলে নিচ্ছি। যেহেতু আমি অয়েলের কোটিংটা করেছিলাম তাই আমার আলাদা করে লুজ ময়দা ইউজ করতে হচ্ছে না। যদি প্রয়োজন হয় সেটা ইউজ করা যেতে পারে। গরম তেলে একটা একটা করে লুচি আমি ভেজে নিচ্ছি। এবার বেশ ভালোই ফুলছে দেখছি। বাঁধাকপি সারা বছর পাওয়া গেলেও কড়াইশুঁটি কিন্তু সারা বছর পাওয়া যায় না, তাই শীতকালে কড়াইশুঁটি এবং বাঁধাকপির রেসিপিটা সবার ঘরে ঘরেই মোটামুটি অনেকবার হয়ে থাকে। সেটা রুটিই হোক বা লুচিই হোক, যে কোনো কিছুর সাথেই আমরা খেতে পছন্দ করি। আশা করি বন্ধুরা এই রেসিপিটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে এবং তোমাদের মেমোরিতেও যদি এরকম কোনো রেসিপি থাকে সরস্বতী পুজো নিয়ে, সেটা আমার সাথে নিশ্চয়ই শেয়ার করতে পারো কমেন্ট সেকশানে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ।